হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব। আর এই মুহূর্তে সবথেকে যে বড় খবরটি উঠে এসেছে সেটাই শেয়ার করে নেব আপনাদের সঙ্গে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতোই করব একটি রিকোয়েস্ট। এখনও পর্যন্ত আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রেখেছেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এয়ারপোর্টে সোনাকাণ্ডে ফের বড় ধাক্কা রাজ্য সরকারের। অফিসারদের হেনস্থার অভিযোগে রাজ্য সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ব্যাগ সার্চ করার সময় শুল্ক দপ্তরের আধিকারিকদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠে। গত 29শে মার্চ কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে বলা হয় যে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক দপ্তরের আধিকারিকদের হেনস্থা করা হয়েছে ও হুমকিও দেওয়া হয়েছে। তৃণমূল সাংসদ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার ব্যাগ চেকিংয়ের জন্যই নাকি হেনস্থা হতে হয় অফিসারদের। ওই দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে সলিসিটর জেনারেল বলেন, এই রাজ্যে ভয় দেখিয়ে কেন্দ্রীয় সংস্থাকে কাজে বাধা দেওয়া হয়। তার দাবি, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অরাজকতা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে এয়ারপোর্টে ধরার সময় ঠিক কী ঘটেছিল সেটা বিস্তারিত বিবরণ দেন তিনি। যদিও সাংবাদিক বৈঠক করে স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছেন অভিষেক, তবে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কীভাবে শেষ হয়ে গিয়েছে সেটাই আদালতের গোচরে আনতে চান তিনি। গত 24শে মার্চ সোনা পাচারের বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের প্রতি তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সোনাসহ বিমানবন্দরে তার স্ত্রীকে আটক রাখার খবরের কোনো সত্যতা নেই। এই খবর সম্পূর্ণ বিজেপি, সিপিএম, কংগ্রেসের চক্রান্ত। ভোটের মুখে বিজেপি এই অপপ্রচার চালাচ্ছে, কারণ ব্যক্তিগত আক্রমণ বিজেপির সংস্কৃতি। সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, বিমানবন্দরে সোনাসহ তার স্ত্রী ধরা পড়ার ঘটনা সত্য নয়। এরই সঙ্গে তিনি বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেন। 2 কেজি সোনাসহ ধরা পড়লে তা বাজেয়াপ্ত করা হয়নি কেন? 7 দিন পরে কেন এফআইআর করা হলো? ভোট ঘোষণা হওয়ার কয়েকদিন পরেই অভিষেকের স্ত্রীর এই ঘটনা সংবাদ মাধ্যমের সামনে আসে। শুক্রবার এই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির বেঞ্চ এদিন বলেন, খুবই সিরিয়াস একটা ঘটনা। বিচারপতি সঞ্জীব খান্না বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের আলোকপাত করা হয়েছে। এটা খুবই সিরিয়াস একটা বিষয়, তবে আমরা এখনও জানি না কে সঠিক।